জানাই। আর বিশেষ করে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাই এই জন্য যে আমাদের মনোহরদী বালাবত থেকে 4 বারের নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সর্দার সাখাওয়াত হোসেন বকুল সাহেবকে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব দায়িত্ব দেওয়ার জন্য ওনাকে এবং আমার দলকে ধন্যবাদ জানাই। কারণ আমাদের দেশের যে বর্তমান স্বাস্থ্য খাত এটা সম্পূর্ণটাই ভেঙে পড়েছে। কোনো জায়গায় স্বাস্থ্যসেবার ভালো চিকিৎসা হয় না, ডাক্তার নেই, সরঞ্জাম নেই। আশা করি আমার নেতা সর্দার সাখাওয়াত হোসেন বকুল সাহেব এই দায়িত্বটা উনি তথা মনোহরদী বেলাবর সহ সমগ্র বাংলাদেশে উনি এই স্বাস্থ্যসেবা খাতকে উন্নত এবং উন্নতর চিকিৎসাদানে প্রতিষ্ঠিত করবে, এটা আমি প্রত্যাশা করি আর কি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস স্যারের তত্ত্বাবধানে এই বছর যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেটা বাংলার ইতিহাসে আর কোনোদিন এমন সুষ্ঠু সুন্দর পরিবেশে ঈদের মতো এই নির্বাচন হয় নাই। এবছর নির্বাচনে আমাদের যারা চাকরিজীবী ছিল বা আত্মীয় স্বজন দূর দূরান্তে ভোটার ছিল সবাই যার যার গ্রামে এসে ভোট দিয়ে, বিশেষ করে আমাদের গ্রামে সবাই দূর দূর থেকে আইসা ভোট দিয়েছে। এই জন্য অন্তর্বর্তী সরকারকে আমি ধন্যবাদ জানাই ও ডক্টর ইউনূস স্যারকে ধন্যবাদ জানাই। আর বিশেষ করে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাই এই জন্য যে আমাদের মনোহরদী বালাবত থেকে 4 বারের নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সর্দার সাখাওয়াত হোসেন বকুল সাহেবকে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব দায়িত্ব দেওয়ার জন্য ওনাকে এবং আমার দলকে ধন্যবাদ জানাই। কারণ আমাদের দেশের যে বর্তমান স্বাস্থ্য খাত এটা সম্পূর্ণটাই ভেঙে পড়েছে। কোনো জায়গায় স্বাস্থ্যসেবার ভালো চিকিৎসা হয় না, ডাক্তার নেই, সরঞ্জাম নেই। আশা করি আমার নেতা সর্দার সাখাওয়াত হোসেন বকুল সাহেব এই দায়িত্বটা উনি তথা মনোহরদী বেলাবর সহ সমগ্র বাংলাদেশে উনি এই স্বাস্থ্যসেবা খাতকে উন্নত এবং উন্নতর চিকিৎসাদানে প্রতিষ্ঠিত করবে, এটা আমি প্রত্যাশা করি আর কি। ধন্যবাদ। বিগত নির্বাচনে অনেক সহিংসতা হয়েছে, নির্বাচনের পরে বহুত অঘটন ঘটেছে, কিন্তু এইবার যে নির্বাচন হয়েছে তারেক জিয়ার নেতৃত্বে এই নির্বাচনের পরে কোনো অঘটন বা কোনো কার্যকলাপ বা হানাহানি কিছুই হয়নি। এটার একমাত্র তারেক জিয়ার বলিষ্ঠ নেতৃত্বে এটা হয়েছে, একটা সুন্দর নির্বাচন হয়েছে। আর আমাদের সর্দার সাখাওয়াত হোসেন বকুল সাহেব 4 বার এমপি হয়েছেন, এইবারই প্রথম ওনার পূর্ণমন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছেন, ওনার একজন স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন। আমরা দোয়া করি ওনা চিকিৎসা ক্ষেত্রে বা স্বাস্থ্যমন্ত্রী জড়িত যেসব কার্যকলাপ আছে ইনশাল্লাহ ভালোভাবে করবেন এবং উনি ইতিহাসে একটা বিরল সৃষ্টি করবেন। বর্তমান বাংলাদেশের যে স্বাস্থ্য সেবার অবস্থা, যে ভঙ্গুর অবস্থা, অনেক খারাপ অবস্থা, এই স্বাস্থ্য সেবাকে ইনশাল্লাহ বকুল সাহেব সামনের দিকে এগিয়ে নেবেন, আরো উন্নত করবেন এবং ওনার ইতিহাসে এই স্বাস্থ্য সেবা নিয়ে এরকম কাজ করবেন যে পৃথিবীর ইতিহাসে বিরল হয়ে থাকবে। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানকে, আমাদের মনোহরদী বেলাবর জননেতা সর্দার সাখাওয়াত হোসেন বকুল মহোদয়কে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতন একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার জন্য। আমি একজন তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসাবে আমি আশা করব আমাদের নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী জনাব সর্দার সাখাওয়াত হোসেন বকুল মহোদয় আমাদের পুরো বাংলাদেশের স্বাস্থ্য খাতটিকে এমন পর্যায়ে নিয়ে যাবেন যাতে বাংলাদেশের মানুষ ওনাকে আজীবন মনে রাখেন।